নারীদের অধিকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আলা জারিয়াতিন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি হাকাদা, যে ব্যক্তি দুটি কন্যা সন্তান কি করবে, পালন করবে, হাত্তা তাবলুগা, এতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে সাবালিকা না হবে, অর্থাৎ সে বালিগা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত যে পালন করবে, যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া হাকাদা, সে ব্যক্তি এবং আমি কিয়ামতের দিন এইভাবে আসবো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাম্মা আসাবিআহ, এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদেরকে দেখালেন, অর্থাৎ আঙুলগুলো মিলিয়ে দেখলেন কিয়ামতের দিন যে ব্যক্তি দুটি কন্যা সন্তান পালন করবে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে আমি কিয়ামতের দিন আমি এবং সেই ব্যক্তি এইভাবে থাকবো। ঠিক অনুরূপভাবে কন্যা সন্তান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা সালাসাতা বানাতিন ফাআদবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফাআহসানা ইলাইহিন্না, যে ব্যক্তি কি করবে, যার তিনটি কন্যা সন্তান থাকবে, ফাআদবাহুন্না, এবং তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেবে, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ দিবে, ফাআহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো ব্যবহার করবে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহু আহমদ হাদিস নাম্বার 11863 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করলেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি তিনটি কন্যা সন্তান থাকে, সেই কন্যা সন্তানকে কি করবে, ফাআদবাহুন্না, তাকে শিষ্টাচার শিক্ষা দেবে, অর্থাৎ সে দিনের শিক্ষা দেবে, কিভাবে চলতে হয়, কিভাবে পর্দা করতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, এই শিক্ষা দেবে, কার সাথে কথা বলতে হবে, কার সাথে কথা বলতে হবে না, সে এগুলা শিক্ষা দেবে, শিষ্টাচার শিক্ষা দেবে, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ দিবে, ফাআহসানা ইলাইহিন্না, ঠিক অনুরূপভাবে তাদের সাথে সৎ ব্যবহার করবে, তার জন্য বলা হচ্ছে ফালাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত উল্লেখ করেছেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসাই আলাল আলমিনাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, কোনো বেওয়া অর্থাৎ যার স্বামী মারা গেছে তার দেখভাল করবে, তার ব্যাপারে বলছে, এবং অল মিসকিন, এবং মিসকিনের দেখভাল করবে, তার জন্য বলছে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার সমতুল্য। ঠিক অনুরূপভাবে বলছেন ওয়াল কাইমুল লাইল, এবং রাতে কিয়ামকারীর সমতুল্য, ওয়াসসাইমু বিন-নাহার, এবং দিনে যে রোজা রাখে, সিয়াম রাখে, তার সমতুল্য। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো মিসকিন, কোনো ফকির ঠিক অনুরূপভাবে কোনো বেওয়ার খরচা ওঠায়, তাকে দেখভাল করে, তার জন্য কোনো সমাজ যদি এই ব্যবস্থা করে, তার জন্য বলছেন যে সে তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ নিতে পাবে, সে রোজা রাখার সমপরিমাণ নিতে পাবে, ঠিক অনুরূপভাবে আল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদ করার সমপরিমাণ নিতে পাবে।